রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ জনে। ইতোমধ্যে ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের এখনও শনাক্ত করা যায়নি। আর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৭৮ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে শিশু ২৫ জন। সকালের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। এর আগে গত রাত ৮টার দিকে আইএসপিআরের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২০, আহত ১৭১ জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দর্শক, উত্তরার দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাদাত হাবিবি। সেতু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেতু, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে সবশেষ আমাদের জানান। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই পর্দায় ছবি দেখছেন। এটি সকালবেলার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমি ৬টা থেকে এখানে রয়েছি। রাতের বেলায় এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের এক ধরনের অভিযোগ ছিল। সেই অভিযোগের থেকে বলা যায় একটা বিক্ষোভও তারা প্রকাশ করেছেন। এরপর থেকে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ছিলেন। এখন এই মুহূর্তে বিমান বাহিনীর একটি দল এসেছে, যারা আসলে ওই যে বিমানটি ধ্বংস হয়েছে তার যে ধ্বংসাবশেষ সেগুলো উদ্ধার করার কাজ করছে। এবং ক্যাম্পাসের আশেপাশে যে এলাকা, সেই এলাকা জুড়ে কিন্তু এক ধরনের থমথমে অবস্থা। সুখ স্বাভাবিক ব্যাপার, অনেকেই আসছেন। তবে যারা এসেছেন এখানে তাদের মধ্যে আসলে নিহতদের স্বজন বা নিখোঁজের কাউকে এখন পর্যন্ত আমরা ক্যাম্পাস এলাকায় অভিযোগ করতে বা খুঁজতে এই মুহূর্তে অন্ততপক্ষে দেখছি না। আর শিক্ষকদের একটা বিরাট অংশ আসলে এই মুহূর্তে ক্যাম্পাসে রয়েছেন এবং তারা এক ধরনের ট্রমার মধ্যে রয়েছেন। মানসিক ট্রমা তাদের মধ্যে দিয়ে যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা ট্রমার মধ্যে রয়েছেন। সিআইডির ক্রাইম যে ফরেন্সিক ইউনিট, সেই ইউনিটকেও আমরা দেখতে পেয়েছি এখানে আরও বেশি অধিকতর তদন্তের জন্য আসতে। এর বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান বাইরে রয়েছে। এই ক্যাম্পাসটিতে আসলে অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র শিক্ষার্থী এবং শিক্ষকদেরকেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে আসলে আমরা যাদের সাথেই কথা বলেছি সবাই আসলে গতদিনের যে ভয়াল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন, আমাদেরকে জানিয়েছেন এবং যখনই তারা পাচ্ছেন তারা জানাচ্ছেন। তবে এখানে একটি জিনিস বলে রাখা ভালো, আপনি কিছুক্ষণ আগে আপনি সংখ্যা বলছিলেন, মৃতের সংখ্যা। এই মৃতের সংখ্যা নিয়ে এইখানে এক ধরনের আমি কি বলবো, তাদের এক ধরনের প্রেক্ষিত রয়েছে, তাদের এক ধরনের চিন্তাভাবনা রয়েছে এবং সেটি নিয়ে তারা বারবারই প্রশ্ন রাখার চেষ্টা করছেন। এখান থেকে যাদের সাথে আমরা কথা বলছি শিক্ষার্থীদের, তারা আসলে এরকমটি কথা বলছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করার কথাও রয়েছে, যে তাদের আসলে দাবি দাওয়াগুলো নিয়ে বা তাদের চিন্তাভাবনাগুলো কি এই ঘটনার প্রেক্ষিতে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সুমন। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার মাইলস্টোন কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত হাবিবি। সেতু জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা।